আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বলতে হয় যে এটাই হচ্ছে আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট, কারণ এরপরে করোনা পরিস্থিতি যদি আর খারাপ না হয় আমাদের সশরীরে ক্লাস করতে হবে এবং সশরীরেই পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার উপরেই আমাদের মার্কিংটা হবে। তো একটা নোটিশ এসেছে, সেই নোটিশটা আমি দেখাবো। আগে আমরা অ্যাসাইনমেন্টটা দেখে নেই, আসলে আমাদের লাস্ট সপ্তাহে কী অ্যাসাইনমেন্টটা আসছে সেই অ্যাসাইনমেন্টটা দেখে নিব এবং শেষে আমরা নোটিশটা দেখব যে আসলে নোটিশটাতে কি বলছে। তো দেখো, 2022 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বাংলা ইংলিশ ভাষণ, এবং এখানে সাবজেক্টগুলো একটু আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ 6, 7, 8, 9, 10, 9 পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকতেছে। 10এও হয়তো আছে, আমি একটু দেখে আসি। সপ্তম শ্রেণীতেও দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণীতেও আছে, ষষ্ঠ শ্রেণীতে আর কি আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ আইসিটি এবং ধর্ম। আইসিটি এবং ধর্মটাই হচ্ছে আমাদের এবারের অ্যাসাইনমেন্ট, এবং এইটা কিন্তু ষষ্ঠ সপ্তাহে, এবং ষষ্ঠ সপ্তাহে আমাদের অ্যাসাইনমেন্টটা স্থগিত হয়ে যাচ্ছে। এরপরে আপাতত আমরা আর অ্যাসাইনমেন্ট করব না, কারণ সরকার আমাদের সশরীরে ক্লাস করার জন্য আদেশ দিয়েছে, তো আমাদেরকে ওইটাই মানতে হবে। এবং 9, 10-এর আচ্ছা, নবম শ্রেণী দেখো জীববিজ্ঞান, ঠিক আছে, নবম শ্রেণীর জন্য জীববিজ্ঞানের সিলেবাস, অর্থাৎ জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, এবং ফিনান্স ব্যাংকিং, এটা হচ্ছে আর্টসের, ফিনান্স ব্যাংকিং, কমার্সের এটা হবে পৌরনীতি, এগুলো। এবং আরেকটা কি থাকবে, আরেকটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তার মানে একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে বিজিএস, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের মেইন অ্যাসাইনমেন্ট ছিল। তো চলুন আমরা একটু দেখে নেই অ্যাসাইনমেন্টটাতে আসলে আমাদের কি দিয়েছে, একটু সবগুলো সাবজেক্টে রিভিউ করে নিই। আচ্ছা, এখানে মূলত আমাদের বলছে এটা কোন শ্রেণী, ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণীর মধ্যে আমাদের বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির দৈনন্দিন ব্যবহারে আমাদের জীবনযাত্রার কীরূপ পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে একটা প্রতিবেদন বা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তনটা আমাদেরকে একটা অ্যাসাইনমেন্টে লিখতে হবে। তো এগুলো আমরা অ্যান্সারের হিসেবে দিয়ে দেব তোমাদেরকে। সপ্তম শ্রেণীতে দেখো, সপ্তম শ্রেণীতে কী আসছে, কর্মক্ষেত্র ও সামাজিক সম্পর্ক উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা, অর্থাৎ আইসিটির ভূমিকাটা আমাদের কিন্তু চাইছে। অষ্টম শ্রেণীতে একটু দেখো, অষ্টম শ্রেণীতে যদি দেখি তাহলে স্যাটেলাইট 1, অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন। তো এই অ্যাসাইনমেন্টটা অনেক ভালো করে লেখা যাবে যদি তোমরা চাও। তো আমি তোমাদের কিছু হিন্টস দিয়ে দেবো পরবর্তী যখন আমি ভিডিওটা বানাবো, সেই ভিডিওটার হিন্টস ধরেই তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করার চেষ্টা করবা, কারণ এটাই হচ্ছে লাস্ট অ্যাসাইনমেন্ট, একবার একটু করে নেবা। এবং দেখো, ধর্মের ক্ষেত্রে আসছে কি আমাদের তাওহীদ ও বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য। তারপর সপ্তম শ্রেণীতে আসছে কি চরিত্র গঠনে ইমান মুফাসসালের ভূমিকা, ঠিক আগের বছরের মতোই আসছে। তো এগুলো তোমরা দেখে নেবা। আমি মূলত তোমাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে মানে দুঃখই লাগতেছে একটু যে আসলে আর অ্যাসাইনমেন্টটা থাকতেছে না, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট না থাকতেছে, অ্যাসাইনমেন্টের বদলে আমাদের সরাসরি ক্লাস করতে হবে এবং পরীক্ষা দিতে হবে, এক হিসেবে এটা অনেক ভালো। চলো তাহলে তোমাদেরকে আমি নোটিশটা দেখাই যে আসলে যে অ্যাসাইনমেন্ট স্থগিত করছে তার নোটিশটা তো দেখানো উচিত, তাই না। তো অ্যাসাইনমেন্টের যে বন্ধ করছে তার নোটিশটা আসলে এইটা দেখো, একটু বড় করে দেই, এই যে দেখো, জরুরি নোটিশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-19 অতিমারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ যতদিন পর্যন্ত, অর্থাৎ আমাদের যদি কোভিডের পরিস্থিতি আবার খারাপ হয়, একটু পরিস্থিতি যদি আবার একটু বেগতিক হয়ে যায়, তখন কিন্তু আমরা অ্যাসাইনমেন্টে আবার শিফট করব। বাট এখন যেহেতু ষষ্ঠ সপ্তাহ, তার মানে ষষ্ঠ সপ্তাহ পর্যন্তই আমাদের অ্যাসাইনমেন্টটা স্থগিত হয়ে গেল। এরপরে আমাদের আর অ্যাসাইনমেন্ট আপাতত স্থগিত থাকবে যতদিন না নির্দেশ দিবে। তবে কোনো শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে শিক্ষণ ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষণ ঘাটতি পূরণ করতে পারবে। এই বিষয়টা কীরকম, ধরো তোমার পরীক্ষা ছিল,
বা অ্যাসাইনমেন্ট ছিল তুমি অ্যাসাইনমেন্ট করতে পারো নাই, বা হচ্ছে তোমার একটু অ্যাসাইনমেন্টগুলোতে প্রত্যেকটাতে একটু মার্ক কম, বা তুমি উপস্থিত থাকো নাই অনলাইন ক্লাসগুলো যে হয়েছিল সেগুলোতে তুমি উপস্থিত থাকো নাই। তো টিচাররা যদি চায়, সেই প্রতিষ্ঠানের টিচার যদি চায় তোমাকে এককভাবে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাকে মার্কিং করবে, তো তাহলে কিন্তু এটার রাইট আছে। অর্থাৎ এই স্কুলের বা হ্যাঁ এই স্কুলের টিচারদের এই রাইটটা থাকবে। সেটা যে কোনো স্কুল যদি তোমার উপরে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় যে তোমাকে এই অ্যাসাইনমেন্ট করেই পরের ক্লাসে যাইতে হবে কারণ তুমি গ্যাপ দিয়েছো, তো এরকম গ্যাপ পড়লে এই রাইটটা আছে যে কোনো স্কুলের যে কোনো টিচারের। তো এটা কিন্তু আমাদের নোটিশে বলে দিছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ঠিক আছে, তার মানে এ বিষয়ে যদি প্রয়োজনীয় কোনো নির্দেশ আসে তো সেটাও আমাদের জানায় দেবে। তো এই নোটিশটা থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাসাইনমেন্ট আপাতত স্থগিত, এবং টিচার যদি চায় তাহলে আলাদাভাবে অ্যাসাইনমেন্ট নিতে পারে। কিন্তু আমাদের কিন্তু এইটাই লাস্ট অ্যাসাইনমেন্ট, যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। কোভিড পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমাদের এই অ্যাসাইনমেন্টটা আর আসবে না। ঠিক আছে, তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত দিয়ে দিছে। তো পরবর্তী ভিডিওতে আমি কিভাবে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, লাস্ট অ্যাসাইনমেন্ট যেহেতু, লাস্ট অ্যাসাইনমেন্টটা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে হেল্প করব। তোমরা কপি করবে না, তোমরা ওখান থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো তোমাদের সাথে মিলায় আরও ব্রড করার চেষ্টা করবা, আরও ভালো করার চেষ্টা করবা, কারণ এইটাই অতি উত্তম পাওয়ার শেষ সময়। আর অতি উত্তম পাওয়ার মতো এরকম অ্যাসাইনমেন্ট হয়তো জীবনে আর নাও আসতে পারে। তো যেহেতু এটা লাস্ট অ্যাসাইনমেন্ট হতে চলেছে, তো এটা একটু গুরুত্ব দিয়ে করো এবং ভালো করে করার চেষ্টা করো। আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ধন্যবাদ।